এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন কবি জয় গোস্বামী। ২রা জানুয়ারি কবি জয় গোস্বামীকে ডাকা হয়েছে বলে দাবি করছে তার পরিবার। এমনকি ওই শুনানিতে জয় গোস্বামীর মেয়েকেও ডাকা হয়েছে। উনি অসুস্থ, হয়তো ওদিন যেতে পারবেন না, হেনস্থার অভিযোগে সরব হয়েছেন জয় গোস্বামীর মেয়ে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কি খবর রয়েছে কৃষ্ণেন্দু? কবি এবং কবিকন্যা দুজনকেই ডেকে পাঠানো হয়েছে এসআইআর হিয়ারিং এ। একদমই তাই। তুমি জানো যে হিয়ারিং শুরু হয়েছে, অনেকে সেই হিয়ারিং পর্বে তারা যাচ্ছেন। যেটা জয় গোস্বামীর পরিবার সূত্রে জানা যাচ্ছে যে তার পরিবারের কাছে, অর্থাৎ জয় গোস্বামীর স্ত্রীর কাছে বিএলও মারফত ফোন আসে এবং তাকে শুনানিতে হাজির হতে হবে জানানো হয়, এমনটাই দাবি করছেন জয় গোস্বামীর পরিবার। এবং সেটা 2রা জানুয়ারি। যদিও জয় গোস্বামী তিনি অসুস্থ, কয়েকদিন আগেই তার অপারেশন হয়েছে, যার ফলে তিনি যেতে পারবেন না, এমনটাই তার পরিবার জানাচ্ছে। পাশাপাশি পরিবার একটা হেনস্থার অভিযোগ করছেন, কারণ তুমি জানো যে কবি জয় গোস্বামী তার জন্ম শিশুমঙ্গল কলকাতায় হলেও তিনি রানাঘাটে তার শৈশব কাটিয়েছেন এবং তারপর বিভিন্ন জায়গায় কলকাতায় থেকেছেন, এখন বিধাননগরে থাকেন। এবং সেই জায়গা থেকে তার পরিবার প্রশ্ন তুলছেন যে কেন বারবার এইভাবে তাকে প্রমাণ দিতে হবে। এবং যেটা তার কন্যা দাবি করছেন যে 2024-এও তারা ভোট দিয়েছেন এবং জয় গোস্বামী এবং তার কন্যা দুজনেই ভোট দিয়েছেন, কিন্তু তারপরেও শুনানিতে কেন ডাকা হচ্ছে এই প্রশ্ন তার পরিবারের তরফ থেকেই তোলা হয়েছে। জয় গোস্বামী আগে যাদবপুরের দিকে থেকেছেন, আনোয়ারশার দিকে থেকেছেন এবং এখন সল্ট লেকে থাকেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 2002-এর যে তালিকায়, সেই তালিকায় সম্ভবত নাম নেই জয় গোস্বামীর এবং কিছু ডকুমেন্টেশনেরও তাকে চাওয়া হয়েছে এবং সেই ডকুমেন্টেশনের জন্যই তাকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে, এমনটাই জয় গোস্বামীর পরিবার সূত্রে জানা যাচ্ছে। কিন্তু গোটা বিষয়টায় জয় গোস্বামী যেহেতু এখন অসুস্থ, তিনি উপস্থিত হতে পারবেন না বলে তার পরিবার জানাচ্ছে। পাশাপাশি এই গোটা পর্বটাকে তাকে কেন বারবার প্রমাণ দিতে হবে, তিনি একজন কবি শুধু নন, তিনি এর আগের বারেও ভোট দিয়েছেন, বিগত দিনেও ভোট দিয়েছেন, এই সূত্রেই তার পরিবারের তরফ থেকে একদম হেনস্থার অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমি এইখানে একবার দর্শকদের শোনাবো যে জয় গোস্বামী এবং তার মেয়েকে এসআইআর হিয়ারিং এ যে ডেকে পাঠানো হয়েছে তাদের রীতিমতন তারা ক্ষুব্ধ। কি বলছেন জয় গোস্বামীর মেয়ে, দেখবো। আমি মা এবং জয়, এবং সেই সময় জয়ের 2002-এর কোনো ডকুমেন্টেশন নেই বলে, এবং আমারও ছিল না, আমার তখন 18 বছর বয়স হয়নি বলে মায়ের কাছে গতকাল ফোন আসে যে আমাকে আর জয়কে যেতে হবে হিয়ারিং এর জন্য। তো জয়ের তো এখন অপারেশন হয়েছে কয়েকদিন আগেই, এবং জয়ের কমপ্লিটলি বাড়ি থেকে বেরোনো বারণ, ফোনও ধরছে না, খুব বেশি কথা বলাও বারণ। তো জয় এত বছর এই এখানে জয় তারপরে 2002-এর পরে ভোট দিয়েছে, লাস্ট ভোটও দিয়েছে, তারপরেও জয়কে ডাকা হচ্ছে। এখানে থেকেছে, তাকে গিয়ে প্রমাণ দেখাতে হচ্ছে যে সে এখানকার নাগরিক কিনা বা এখানে সে ছিল কিনা, তাকে প্রমাণপত্র দেখাতে হচ্ছে। আবারও আপনাদের বলবো, এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে কবি জয় গোস্বামীকে। 2রা জানুয়ারি কবি জয় গোস্বামীকে ডাকা হয়েছে বলে তার পরিবার দাবি করছে। এমনকি ওই শুনানিতে জয় গোস্বামীর মেয়েকেও ডেকে পাঠানো হয়েছে। এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলছেন দেখুন। জয় গোস্বামীকে যদি এসআইআর এর হিয়ারিং এ ডাকে, আমার মনে হয় যে বেঁচে থাকলে রবীন্দ্রনাথকে ওরা এসআইআর এর লাইনে দাঁড় করাবে। তো এটাই হচ্ছে বাংলা বা বাঙালি সম্পর্কে। জয়দা এদেশী, জয়দা কবি, জয়দা রানাঘাট থেকে কলকাতায় মাইগ্রেট করেছেন, তাও প্রায় বছর 40 হয়ে গেছে। বছরের পর বছর জয়দা ভোট দিয়েছেন। জয়দা কবিতা বা কাব্য সাহিত্য নিয়ে আমি এখানে আর কিছু বলছি না, কিন্তু এইটা যদি বিজেপি করতে পারে, ইলেকশন কমিশন করতে পারে, তাহলে বুঝুন বাংলা বা বাঙালি সংস্কৃতি যে কোনো মানুষকে আপনাদের ডেকে লাইনে দাঁড় করিয়ে বলতে পারে ঘুষপেটিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।